প্রথমেই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর চলুন জেনে আসি ওই কিয়ামতের আগের ক্ষতিটা। তো বন্ধুরা, চলো যাওয়া যাক। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা শুনে হয়তো আপনারা ভয় পাবেন না, কিন্তু নীরবে আপনার ভেতর কাঁপুনি ধরবে। আমরা যখন কিয়ামতের কথা ভাবি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভূমিকম্প, যুদ্ধ, আগুন, ধ্বংস, মৃত্যু। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি এগুলো না। সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হবে এমন এক জিনিস যেটা মানুষ হারাবে কিন্তু বুঝতেই পারবে না যে সে হারিয়েছে। ওই ক্ষতিটা কি? ঈমানের ক্ষতি। না হঠাৎ করে ইসলাম ছেড়ে দেওয়া না, না প্রকাশ্যে কাফির হয়ে যাওয়া না, বরং ধীরে ধীরে ঈমান শুকিয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে মানুষ সকালবেলা মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আর সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। সহিহ মুসলিম। এই হাদিসটা শুনে সাহাবারা ভয় পেয়েছিলেন, কিন্তু আমরা এটাকে গল্প মনে করি। ভাই, আজ মানুষ ইসলাম ছাড়ছে না, ইসলাম ফাঁকা হয়ে যাচ্ছে। নামাজ আছে, কিন্তু নামাজ মানুষকে গোনাহ থেকে থামাতে পারছে না। কোরআন আছে, কিন্তু কোরআন মানুষকে কাঁদাতে পারছে না। দোয়া আছে, কিন্তু দোয়া শুধু মুখে, হৃদয়ে না। এটাকেই বলা হয় নীরব ঈমানের মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন মানুষ আসবে যাদের অন্তর হবে শয়তানের মতো আর চেহারা হবে মানুষের মতো। ভাবুন একবার, মানুষ কথা বলবে দ্বীনের, কিন্তু চলবে নাফসের। মুখে আল্লাহ, কাজে দুনিয়া। আজ আমরা কি দেখি? মিথ্যা বললে লজ্জা নেই, হারাম ইনকামে কষ্ট নেই, পরনিন্দায় ভয় নেই, গোনাহ করে ঘুম হারাম হয় না, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, গোনাহকে আর গোনাহি মনে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মন্দ কাজ দেখেও প্রতিবাদ করবে না, তখন আল্লাহ সবার ওপর শাস্তি পাঠাবেন। আজ আমরা বলি, আমার কি, আমি একা কি করব? সবাই তো করছে। এই কথাগুলোই ঈমান ধ্বংস করে। ঈমান হারানোর সবচেয়ে ভয়ঙ্কর দিক। ভাই, যে মানুষ টাকা হারায় সে জানে আমি গরিব, যে মানুষ প্রিয়জন হারায় সে কাঁদে, কিন্তু যে মানুষ ঈমান হারায় সে ভাবে আমি ঠিক আছি। এটাই সবচেয়ে বড় বিপদ। আল্লাহ কোরআনে বলেন, তারা আল্লাহকে ভুলে গেছে, তাই আল্লাহ তাদের নিজেদের কথা ভুলিয়ে দিয়েছেন। মানে কি জানেন? মানুষ বুঝতেই পারে না সে ভুল পথে আছে। আজ আমরা কি বলি? মনটা পরিষ্কার থাকলেই হলো, নিয়াত ভালো, আল্লাহ মাফ করবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ